যাই হোক, আরো একটা কথা বলবো, স্যাফরন সোপ যারা ইউজ করতে চান তারা কিন্তু বাইরে যাওয়ার জন্য পার্ল গ্লো, শাসির পার্ল গ্লোটা নিতে পারেন। এটা থাইল্যান্ডে একটা অ্যাওয়ার্ডকৃত প্রোডাক্ট, শাসি প্রোডাক্টটা। এটা কতটা ভাইরাল অনলাইনে এবং কতটা ভালো আপনারা জানেন, আপনাদের বলার কিছু নেই। যাদের সানবার্নের প্রবলেম তারা সানস্ক্রিন দিবেন, আমি সানস্ক্রিন দিচ্ছিলাম। তো আমি পিম্পলের প্রবলেমটা আর কয়েকদিন দেখবো যে আর উঠে কিনা। এখন বর্তমানে একটা পিম্পলও নেই, বলতে ইচ্ছে করে না, কারণ বলার সাথে সাথে আবার চলে আসে, এরকম একটা অবস্থা। পিম্পল এতই খারাপ জিনিস। আল্লাহ রহমতে এখন একদম ক্লিয়ার স্কিনটা, এজন্য আজকে এই স্যাফরন সোপটা বানালাম। আর এই যে নিম সাবানটা দিয়ে আমি প্রতিদিন বাইরে থেকে এসে মুখটা ধুই, কিংবা ধুলা বালি যখন রান্না বান্না করি তখনও মুখটা ধুই। আর এই সাবানটা দিয়ে আমি রাতে একবার হলো মুখ ধুয়ে ঘুমাবো এবং এই সিরামটা লাগিয়ে ঘুমাবো, এই সিরামটা মুখে লাগিয়ে ঘুমাবো। এটা আমার ডেইলি রুটিন। আর একনি সিরামটা কিন্তু আমি বছর ব্যাপী রাখি, কারণ যখনই পিম্পল চলে আসে তখনই দেখা যায় পিম্পলটা ফাটিয়ে জাস্ট পিম্পলের ওই অংশটাতে আমি এই সিরামটা লাগাই। কারণ এই সিরামটা আমি মনে করি না অন্য কোথাও লাগানোর কোনো প্রয়োজন আছে। এটা জাস্ট অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। আপনার মুখ ভর্তি ব্রণ হলে আপনি সারা মুখে লাগাবেন, আর যদি আপনার একটা দুইটা পিম্পল হয় আপনি একটা দুইটা পিম্পলের উপরে এরকম করে মাসাজ করে রেখে দিবেন। এখন আমি মুখটা ধোবো, মুখটা ভিজিয়ে আসি, তারপর আপনাদের সামনে বসে ধোবো। এই যে মুখটা পুরোপুরি ভিজিয়ে এসেছি, দেখুন আমি টোটালি কোনো কিন্তু মেকআপ টেকআপ করি না ভাই, একদম র ফেস। আমি একটা সানস্ক্রিন পাউডার লাগিয়েই যাই বাইরে। আর নেক্সট টাইম আমি যদি একনির প্রবলেমে বেশি ভুগি তাহলে এইটা ইউজ করার ইচ্ছে আছে, না হলে পার্ল গ্লোটা ইউজ করার খুব ইচ্ছা আছে। এখন আমার স্কিনের ধরন বুঝে আমি এটা ইউজ করব। এখন বর্তমানে আমি নিম সাবানটা ইউজ করতেছি যেহেতু বাইরে থেকে এসেছি। আর রাত্রবেলা আমি ইউজ করব স্যাফরন সাবানটা ব্রাইটেনিং এর জন্য, কারণ স্যাফরন সাবানটা সত্যি খুব মিস করছিলাম। মনে হচ্ছিল যে কতদিন ইউজ করি না, চেহারার ব্রাইটনেসটা কমে যাচ্ছে। মিনিমাম 2 মিনিট যদি সময় থাকে, সময় না থাকলে মিনিমাম 1 মিনিট এরকম করে মাসাজ করবেন, যাতে নিমের পুষ্টিটা, অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসটা একদম স্কিনে খুব সুন্দরভাবে, একনি থাকুক না থাকুক, যাদের অয়েলি স্কিন তারা একটা নিম সাবান সবসময় ইউজ করা ভালো, সবসময় ইউজ করা ভালো। যাদের অয়েলি স্কিন তাদের একটা নিম সাবান বাসায় অবশ্যই রাখা উচিত। আর এই সাবান পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 80 টাকা, এবং 2টা সাবান পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকা মূল্যে, মাত্র 160 টাকা মূল্যে। আর বড় সাবানটি নিতে চাইলে অবশ্যই 350 টাকা দিতে হবে আপনাদের, বড় সাবানটি নিতে চাইলে। ওজন অনুযায়ী দাম 1 টাকাও কম বেশি না, যে বেশি নিলে ছোটগুলোতে নিলে আপনারা লস করে যাবেন তেমন ব্যাপার না। আপনারা একদম সেম ভাবে দামটা ভাগ করা, আপনারা দামটা বুঝে সুন্দরভাবে নিয়ে নেবেন। এই যে দেখুন, এটা আরেকটু যদি আমি পানি ইউজ করি আরো অনেক বেশি ফেনা আসবে, একদম পুরো ফেস ওয়াশের মতো। আমি যেহেতু বেসিনের কাছে নেই, এখানে বসা, তাই আমার দেখাতে একটু প্রবলেম হচ্ছে। কম করে 2টা মিনিট খুব সুন্দর করে মাসাজ করবেন। যাতে করে, বিশেষ করে বাইরে থেকে এসে নিম সাবান দিয়ে মুখ ধোয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ বাইরে প্রচুর পরিমাণে জীবাণু, ধুলা বালি সবকিছু ঘুরে বেড়াতে থাকে, যেটা আমাদের স্কিনকে প্রচুর হার্মফুল করে তোলে, প্রচুর হার্মফুল করে তোলে। তাজরিয়ান, তাজরিয়ান, আমার মোবাইলটা একটু বন্ধ করো তো বাবা, আমি একটু মুখটা ধুয়ে আসি। মুখটা ধুয়ে ক্লিন করে আসতেছি, এসে আপনাদের অফিসটা দেখাবো। হ্যাঁ দাও, হ্যাঁ এটা 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 ক্লিক করো, হ্যাঁ আস্তে, ওটা না, এটা ক্লিক করো, হ্যাঁ চলে দাও, হচ্ছে না তো। এই হচ্ছে দেখুন, ধোয়ার পরে কতটা ব্রাইট লাগে, এই নিম সোপেও ধোয়ার পরে কতটা ব্রাইট লাগে। এই যে দেখুন, তিল তিল হাবি জাবি সব দেখাচ্ছে, চেহারার সব দাগগুলো দেখাচ্ছে। এখানে কিছু কিছু হালকা হালকা দাগ এখনো রয়ে গেছে, আমি ক্রিমটা ইউজ করার পরে দাগগুলো সব চলে গেছে আর কি। এখানে অনেক বড় বড় কালো কালো দাগ হয়েছিল পিম্পল হয়ে, আমি মনটাই খারাপ হয়ে গেছিল যে আমি বলতে পারি না যে আমার স্কিনে কোনো পিম্পলের প্রবলেম নাই, পিম্পলের প্রবলেম শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আমি আপনাদের যেটা বলবো, এখন আবার যুক্ত হলো স্যাফরন সোপ, যেটা দেখলে আমার শুধু ঘুষতেই ইচ্ছে করে।
করে ঘষতে ইচ্ছে করে, আপনাদের সামনেও 2টা ঘষা দিলাম। এই যে দেখুন এত সুন্দর স্মেল। এবং নিম সাবানটা কিন্তু আপনারা ভাববেন না যে নিম সাবানের খুব বাজে ঘ্রাণ, অনেক সুন্দর স্মেইলে কিন্তু এই নিম সাবানটা তৈরি। আমি বলবো যারা যারা একনি প্রবলেমে ভুগতেছেন, ভাই বেশি দাম না, মাত্র 80 টাকা একটা সাবান। 80 টাকা কত কিছুতে খরচ করেন, একটা সাবান একবার ইউজ করে দেখেন। আমি বলবো আপনি এতটা বেশি উপকৃত হবেন যে আমি কি বলবো, এতটা বেশি উপকৃত হবেন যে আপনি সারা জীবন আমার কথা, আমার বান্ধবীর কথা মনে করবেন যে এই সাবানটা তো আসলেই অনেক কাজ করে। একদম ভেষজ নিম পাতা দিয়ে তৈরি, সাথে সেপারেট কিছু জিনিস আছে যেটা বলা যাবে না, কারণ সবকিছু বলে দিলে তো ভাই আমাদের ব্যবসা আর চলবে না, তাই না? এই হচ্ছে কথা। দেখুন আমি স্যাফরন সাবান দেখে স্যাফরন সাবান দেওয়া শুরু করেছি। যাই হোক, মুখটা আবার ক্লিন করে এসে একটু সিরাম লাগিয়ে দেখাবো, তারপর দ্যাটস ইট, বাই বাই করে দিব। তো বর্তমানে যেহেতু আমার একনির টোটালি কোনো প্রবলেম নেই, সেহেতু আমি কিন্তু এই একনি সিরামটা লাগাচ্ছি না। একনি সিরামটা আমি তখনই লাগাই যে ধরেন এইখানে ধরেন একটা পিম্পল হলো, এখানে 1 ফুট এরকম দিলাম, দেওয়ার সাথে এরকম করে কিছুক্ষণ আলগা আলগা মাসাজ করলাম, মাসাজ করে জাস্ট এরকম রেখে দিলাম। এটা সহজে ধুবো না যতক্ষণ পর্যন্ত অজু না করা লাগে কিংবা গোসল না হয়। এটা সারাক্ষণ স্কিনে থাকলেও কোনো প্রবলেম নেই, একদম স্মুথ, এত সুন্দর ঘ্রাণ। অনেকে ভাবতে পারেন একনি না জানি কেমন বাজে ঘ্রাণ আসে, কোনো বাজে একটা ঘ্রাণ আসে না, এত সুন্দর স্মেল, একদম নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্টের মতন। এরকম করে স্কিনে পিম্পলের উপরে এই সিরামটা লাগিয়ে দিবেন সাবানটা দিয়ে মুখ ধুয়ে। আর যারা ব্রাইট হতে চান তারা এটা তো 2 বার লাগাবেন, সকালবেলা একবার মুখ ধুয়ে আর রাতের বেলা ঘুমানোর আগে। এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর শীতকালে টোটালি ময়শ্চারাইজিং ইউজ করা লাগবে না এই সিরামটা যদি আপনারা ইউজ করেন। আল্লাহ হাফেজ।